আমি কিয়ামত পর্যন্ত এটা বিশ্বাস করি যে ম্যানুয়াল ফিজিওথেরাপি মানুষকে অপারেশনের হাত থেকে বাঁচায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম ভাইজান যদি দয়া করে বলতেন। আমার নাম মোহাম্মদ সজীব। দর্শক, আজকে আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ডিজিজ নিয়ে আসছি, সেটা হচ্ছে পিএলআইডি, প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। দর্শক, আজকে আমরা একটি পেশেন্ট পেয়েছি, সজীব ভাই, যিনি দীর্ঘদিন যাবৎ এই ধরনের সমস্যা ভুগছেন। তো আজকে আমরা সজীব ভাইয়ের কাছ থেকে শুনবো সজীব ভাইয়ের কী ধরনের সমস্যা ছিল এবং সজীব ভাই আমাদের কাছে চিকিৎসা নিতে সজীব ভাইয়ের বর্তমান অবস্থা কী। সজীব ভাই, দয়া করে আপনার বিষয়ে যদি আপনার বলতেন, আপনার কী ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসছেন। আমার সমস্যা ছিল মাজা ব্যথা, বাম পাশে জি। মাজা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ব্যথা যেত। হাঁটতে কষ্ট হইতো, চলাফেরা করতে কষ্ট হইতো, বসে থাকতে কষ্ট হইতো, এবং কি শুয়ে থাকলেও কষ্ট হতো। ডান পাশে বাম পাশে হইতে পারতাম না, একবারে স্ট্রেট সোজা শুয়ে থাকতেন। জি। তো এই সমস্যা নিয়েই অনেকদিন ভুগতেছিলাম, প্রায় আমি বছরখানেক, 1 বছর যাবত এই সমস্যা নিয়ে ভুগতেছি। এই সমস্যা ভোগার পরে অনেক ডাক্তার দেখাইলাম। ডাক্তার দেখানোর পরে ডাক্তাররা বলতেছে যে ঔষধ খান। কেউ 1 সপ্তাহের ওষুধ দেয়, কেউ 15 দিনের ওষুধ দেয়, কেউ 1 মাসের ওষুধ দেয়, কেউ বলে যে 2 মাস দেখি। তো দেখা দেখির পরে এক পর্যায়ে গিয়ে ডাক্তাররা সিদ্ধান্ত দিল যে অপারেশন করেন। তো অপারেশন করার কথা বলার পরে আমি অপারেশন করা নিয়ে একটু দ্বিমত ছিলাম যে অপারেশন আমি করব না, অপারেশন ছাড়া কিভাবে ভালো হয় সেটা দেখব। অপারেশন করার সিদ্ধান্ত আমি নিলাম না। সিদ্ধান্ত নিলাম যে অপারেশন ছাড়া কিভাবে ভালো হয়। তখন আমি এক বড় ভাইয়ের কাছে আমার সমস্যা বিষয়ে আলাপ করলাম। আলাপ করার পরে বড় ভাই বললো যে অ্যাডভান্স ফিজিওথেরাপি একটা সেন্টার আছে, ওইখানে ফিজিওথেরাপিস্ট জাহিদ ভাইয়ের সন্ধান পাওয়ার পরে জাহিদ ভাইয়ের কাছে গেলাম, ওনাকে দেখাইলাম। উনি আমার সমস্ত কিছু দেখলো, দেখার পরে বললো যে আপনি ট্রিটমেন্ট নেন, কন্টিনিউ থেরাপি নেন, থেরাপি নেওয়ার পরে দেখেন আপনার কি হয়। পরে আমি ওনার কাছে ম্যানুয়াল থেরাপি নিলাম। নেওয়ার পরে ওই ট্রিটমেন্ট চলাকালীন ওনার দিক নির্দেশনা, তার পরবর্তী দিক নির্দেশনা মানলাম। মানার পরে আলহামদুলিল্লাহ আমি ভালো রেজাল্ট পেলাম। যে যেখানে ডাক্তাররা অপারেশন করতে বললো, সেখানে আমি অপারেশন ছাড়াই কোমরের ব্যথাটা, পায়ের গোড়ালির ব্যথাটা, যেটা আগে কন্টিনিউ করতো, এখন আর সেটা নাই। আগে আমি পা একটু তোলার পরে আর তুলতে পারতাম না। আচ্ছা, এখন আপনি কতটুকু পা উঠাইতে পারেন একটু দয়া করে দেখান। দেখান, আলহামদুলিল্লাহ। তার মানে ট্রিটমেন্টের পরে রুকু দিতে পারি এবং রুকু দেন তো, ধরো তো, হ্যাঁ, পায়ে বৃদ্ধাঙ্গুল দিতে পারি। যারা এই ধরনের সমস্যা আছে, কোমর থেকে পায়ের দিকে ব্যথা নামে, ঝিনঝিন ভারবার অবশ থাকে, কোমর থেকে পায়ের দিকে, হয়তো বা পায়ের গোড়ালি ব্যথা করে, হ্যাঁ, না হয় শুধু কোমরে ব্যথা করে, লোকাল পেন থাকে কোমরে, হ্যাঁ, তো পিএলআইডি সায়াটিকা যে নামে বুঝে, ঠিক তাদের জন্য আপনাদের পরামর্শ কি, বা আপনার কি পরামর্শ? তাদের জন্য আমার পরামর্শ হলো, আমি কিয়ামত পর্যন্ত এটা বিশ্বাস করি যে ম্যানুয়াল ফিজিওথেরাপি মানুষকে অপারেশনের হাত থেকে বাঁচায়। এই সমস্যা থেকে যদি সমাধান পেতে চান, ম্যানুয়াল ফিজিওথেরাপি সেবা নেন, ইনশাআল্লাহ সুস্থ হবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনার জন্য দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক। আর অবশ্যই আপনাদের দর্শকদের জন্য আবারও বলছি, ফিজিওথেরাপি হচ্ছে লাম্বার ডিস্ক প্রোল্যাপস পিএলআইডি রোগীদের কার্যকরী চিকিৎসা পদ্ধতি। আজকে এই পর্যন্ত।